আপনি আরবিতে কথা বলার সময় যদি বলতে চান যে আমি গতকালকে কাজে আসি নাই কারণ আমি অসুস্থ ছিলাম এবং আমি তোমাকে কল করতে পারি নাই কারণ আমি ব্যস্ত ছিলাম, আমার বেতনটা এখনই প্রয়োজন কারণ আমার বাড়িতে সমস্যা, এই বাক্যগুলো আপনি কিভাবে গঠন করবেন? এবং এই বাক্যগুলোর মধ্যে যে একটা স্পেসিফিক ওয়ার্ড আছে কারণে, যেমন বাড়িতে সমস্যা থাকার কারণে, আমি অসুস্থ থাকার কারণে, এই কারণে শব্দটাকেই আপনি বাক্যে কিভাবে ব্যবহার করবেন। এখন আপনাকে যদি আমি আরবির একটা শব্দ শিখিয়ে দিই আর এই একটা শব্দ দিয়ে যদি আপনি ফিউচারে শত শত বাক্য ক্রিয়েট করতে পারেন তাহলে বিষয়টা কেমন হয়? আজকের ভিডিওতে আমরা এই পদ্ধতিটাই শিখব। তবে এটার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিন। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমত কোনো কিছুর কারণে, যে আমি আসতে না পারার কারণে, আমি অসুস্থ থাকার কারণে, তার কাছে টাকা না থাকার কারণে, এই যে কারণের বিষয়টা যদি আমি বুঝি তাহলে এই কারণের শব্দটা দিয়ে আমি অনেক বাক্য তৈরি করতে পারবো। আর এই কারণের শব্দটাকে আরবিতে অনেক শব্দ দিয়ে প্রকাশ করা যায়, যেমন আলাশান, বিসাবাব, মিশান, আরো অনেকগুলো শব্দ। তবে এই শব্দগুলোর মধ্যে একটা বিখ্যাত শব্দ আছে যে শব্দটা সকল আরবিয়ানরা সবচেয়ে বেশি ব্যবহার করে, সেই শব্দটি হচ্ছে গিয়ে আশান। আশান আশান শব্দটা মূলত ক্লাসিক্যাল আরবি আলাশান থেকে এসেছে, কিন্তু আরবিয়ানরা শব্দটাকে আশান বলেই সম্বোধন করে। শব্দটির অর্থ হচ্ছে গিয়ে কোনো কিছুর কারণে অথবা কোনো কিছুর জন্য। এখন থেকে আমাদের পৃথিবীতে যত কিছুর কারণে অথবা যত কিছুর জন্যই ব্যবহার করতে চাই আমরা এখানে আশান শব্দটাই ব্যবহার করতে পারবো। এবার ধরুন আমি বলতে চাই যে আমি কাজের জন্য তাড়াতাড়ি এসেছি, আমি বলবো যে আনা জিদ বাদরি। আনা জিদ মানে আমি এসেছি, বাদরি তাড়াতাড়ি, সময়ের আগে, আশান আর সুগল কাজের কারণে, আনা জিত বাদরি আশান আর সুগল। তারপর যদি বলতে চাই যে আমি জ্যামের কারণে দেরি করেছি, কিসের কারণে? আমি জ্যামের কারণে দেরি করেছি, আমি বলবো যে আনা তাখার্ত। আনা তাখার্ত আমি দেরি করেছি, আশান আর জাহমা। আশান আর জাহমা জ্যামের কারণে, জাহমা মানে হচ্ছে গিয়ে জ্যাম, আশান মানে হচ্ছে গিয়ে কারণে, তাহলে আশান আর জাহমা জ্যামের কারণে, আনা তাখার্ত আমি দেরি করেছি, আনা তাখার্ত আশান আর জাহমা আমি জ্যামের কারণে দেরি করেছি। তারপর যদি বলতে চান যে আমি গতকালকে আসি নাই কারণ আমি অসুস্থ ছিলাম, আপনি বলবেন যে আনা মাজিদ আমস। আনা মাজিদ আমস। আনা মাজিদ মানে আমি আসি নাই, আমস গতকাল, আনা মাজিদ আমস আমি গতকাল আসি নাই, আশান কুন্ত তাবান। আশান কুন্ত কারণ ছিলাম, তাবান অসুস্থ, ক্লান্ত, আমি গতকালকে আসি নাই কারণ আমি অসুস্থ ছিলাম, ক্লান্ত ছিলাম। তারপর যদি বলতে চান যে আমি তাড়াতাড়ি চলে গিয়েছি কাজের কারণে, আপনি বলবেন যে আনা রহত। আনা রহত মানে আমি গিয়েছি, বাদরি মানে তাড়াতাড়ি, সময়ের আগেই, আশান আর সুগল কাজের কারণে, আনা রহত বাদরি মানে আমি তাড়াতাড়ি গিয়েছি, সময়ের আগেই গিয়েছি, আশান আর সুগল কাজের কারণে, আনা রহত বাদরি আশান আর সুগল, এখানেও আশান শব্দটাই আসছে। তারপর যদি বলতে চান যে আমি তাড়াতাড়ি চলে যেতে চাই কারণ আমার কাজ আছে, আপনি বলবেন যে আবগা মানে আমি চাই, আরোহ আমি চলে যেতে, বাদরি সময়ের আগে তাড়াতাড়ি, আবগা আরোহ বাদরি আমি সময়ের আগেই তাড়াতাড়ি চলে যেতে চাই, আশান আন্দি সুগল। আশান আন্দি সুগল আমার কাজ আছে, আবগা আরোহ বাদরি আশান আর সুগল আমি আমার কাজের কারণে তাড়াতাড়ি চলে যেতে চাই। এই যে এখানেও আশান আসছে। তারপর যদি আপনি বলতে চান আমি মূলত আপনাকে সালাম দেওয়ার জন্য এসেছি, আমরা মাঝে মধ্যে অনেকের সাথে দেখা করতে আসি না, সালাম দেওয়ার জন্য আসি না, তখন আপনি বলতে পারেন যে আনা জিত আশান আসাল্লিম আলাইক। আনা জিত আমি এসেছি, আশান কারণ, আসাল্লিম আলাইক মানে আমি তোমাকে সালাম দিতে এসেছি, আনা জিত আশান আশুফেক আমি এখানে মূলত তোমাকে দেখতে এসেছি, আনা জিত আশান আশুফেক আমি মূলত তোমাকে দেখতে এসেছি। প্রত্যেকটা বাক্যে কিন্তু আশান ব্যবহার হচ্ছে। তারপর যদি বলতে চান যে আমি আমার বেতনটা তাড়াতাড়ি চাই কারণ বাড়িতে সমস্যা আছে, আপনি বলবেন যে আবগা মানে আমি চাই, রাতিবি আমার বেতনটা, বিসুরা খুব তাড়াতাড়ি, আবগা রাতিবি বিসুরা আমি আমার বেতনটা তাড়াতাড়ি চাই, আশান ফি মুশকিলা ফিল বেত আশান মানে কারণ, ফি মুশকিলা ফিল বেত বাড়িতে সমস্যা আছে, আবগা রাতিবি বিসুরা আশান ফি মুশকিলা ফিল বেত বেতনটা আমি তাড়াতাড়ি চাই কারণ আমার বাড়িতে সমস্যা আছে, এখানেও আশান আসছে। তারপরে যদি বলি যে আমি ছুটি চাই কারণ আমি অনেক অসুস্থ, আমার ছুটি লাগবে কারণ আমি অনেক অসুস্থ, আমি বলবো যে আবগা ইজাজা। আবগা ইজাজা মানে আমি ছুটি চাচ্ছি,
আশান আনা মাররা মারিদ, আশান আনা মাররা মারিদ, আমার ছুটি লাগবে কারণ আমি অসুস্থ। আবগা ইজাজা আশান আনা মাররা মারিদ। তারপরে যদি বলতে চাই যে সে আমাকে টাকা দেয়নি কারণ সে বেতন পায়নি, বলবো যে হু মা আতানি ফ্লুস, হু মা আতানি ফ্লুস, সে আমাকে টাকাটা দেয়নি। আশান মা হাসাল রাতিব, আশান মা হাসাল রাতিব, সে বেতন পায়নি। তাহলে সে বেতন না পাওয়ার কারণে আমাকে টাকা দেয়নি। হু মা আতানি ফ্লুস আশান মা হাসাল রাতিব। তারপর যদি বলতে চান যে বাজারে এসেছি জিনিসপত্র কিনতে হবে, অথবা বাজারে এসেছি জিনিসপত্র কেনার কারণে, জিনিসপত্র কেনার জন্য, আপনি বলবেন যে জিত সুক, জিত সুক মানে মার্কেটে এসেছি, বাজারে এসেছি। আনা জিত মানে আমি এসেছি, সুক মানে মার্কেটে। আনা জিত সুক, আমি মার্কেটে এসেছি। আশান আশতেরি আগ্রাদ, আগ্রাদ মানে মালামাল, আশতেরি মানে আমি কিনবো। আনা জিত সুক আশান আশতেরি আগ্রাদ, আমি মার্কেটে এসেছি কারণ মালামাল কিনবো। তাহলে শুধুমাত্র আপনি কারণে মানে আরবির আসান শব্দটা দিয়ে অনেক অনেক বাক্য তৈরি করে ফেলতে পারবেন নিজে নিজেই। আপনি বলতে পারেন যে এটা আমি কিনবো না কারণ এটা অনেক সস্তা। আবার বলতে পারেন যে আমি তোমাকে কল করতে পারি নাই কারণ মোবাইলে ব্যালেন্স নেই, আমি তোমাকে কল করতে পারি নাই কারণ মোবাইলে ব্যালেন্স নেই। এবং এই শব্দগুলোর আরবি যদি আপনার জানা থাকে, আপনি খুব সহজেই এই শব্দগুলোকে আসান শব্দটাই ব্যবহার করে আরবিতে ট্রান্সলেট করে ফেলতে পারবেন। এবং এই বাক্যটা অনেক সহজ যে আমি এটা কিনবো না কারণ এটা অনেক সস্তা। আপনারা যারা যারা এই বাক্যটার আরবি জানেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আশা করতেছি এখন থেকে ফিউচারে যদি কোনো সময় কোনো কিছুর কারণে বলতে চান, মানে এটার কারণে ওইটা, ব্যস্ততার কারণে আসতে পারি নাই, অসুস্থতার কারণে যাইতে পারি নাই, এই শব্দগুলোতে আপনার আর কোনো সমস্যা হবে না। আর আপনি যদি চান যে আরবিয়ানদের মতো করে কথা বলতে, আরবিয়ানদের সম্পূর্ণ কথা বুঝতে, তাহলে আজই আমার আঞ্চলিক আরবির বেসিক টু অ্যাডভান্স কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। এটি একটি সম্পূর্ণ রেকর্ডেড কোর্স, নিজের সময় মতো করে ক্লাস দেখতে পারবেন, নিজের সময় মতো করে ক্লাস করতে পারবেন। এই কোর্সের 30টি ক্লাসের মাধ্যমে আঞ্চলিক আরবির বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখে যেতে পারবেন। কোর্সে ভর্তি হতে চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এমন আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবেন না। পরবর্তী ভিডিও কি নিয়ে দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই সিরিজে আমরা আরবি ভাষার বিভিন্ন টপিকের ভিডিও আনবো ইনশাআল্লাহ। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ ইয়াতিকুম আলা আফিয়া, বাশুফকুম আলা খায়ের, মা আসসালামা।